আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিএম শফিক। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। যুক্তরাষ্ট্রে নৈরাজ্যের শঙ্কায় ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা করলেন ট্রাম্প। ওভালে ট্রাম্প পেন্সের বিশেষ বৈঠক। ট্রাম্প সমর্থকদের ফের সহিংসতার আশঙ্কায় এফবিআইয়ের সতর্কতা, নিরাপত্তার জন্য আরও 15,000 ন্যাশনাল গার্ডের আহ্বান। বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি সেরে রেখেছে মন্ত্রণালয়, অপেক্ষা কেবল সরকারি সিদ্ধান্তের। স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি তুষারপাত, বেহাল জাপান, কাশ্মীর, স্পেনের জনজীবন। এবং বিশ্বে প্রথম হয়ে চমক দিল সৌদি, নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম কার্বন মুক্ত শহর, থাকবে না কোনো গাড়ি। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে বহুবার আলোচনায় এসেছেন, তবে কোনো বড় কাজে অংশ নিয়ে নয়, বিভিন্ন বিতর্কিত বিষয়ে অংশ নিয়ে। এবার আবারও আলোচনায় আসলেন আগামী 24 জানুয়ারি ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করে। বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেওয়ার আর মাত্র কয়েকদিন বাকি। এই অবস্থায় নিরাপত্তা জোরদারে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন। একই সঙ্গে তিনি নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় সহায়তা করতে কেন্দ্রীয় সংস্থাগুলোকেও নির্দেশ দিয়েছেন। এই অনুমোদনের ফলে কেন্দ্রীয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জরুরি পরিস্থিতির প্রভাব মূল্যায়নের মাধ্যমে তা নিরসনে পদক্ষেপ নিতে পারবে। স্টাফফোর্ড আইনের ব্যবহারের মাধ্যমে জরুরি অবস্থা ঘোষণায় অনুমোদন দিলেন ট্রাম্প। এর মাধ্যমে জানমাল, জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করা, এমনকি ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় বিপর্যয়কর হুমকি এড়ানোর কিংবা সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনার লক্ষ্যে ব্যবস্থা নিতে পারবে সংস্থাগুলো। সাধারণত প্রেসিডেন্টরা কোনো দুর্যোগ মোকাবেলায় সহায়তার লক্ষ্যে জরুরি অবস্থা জারি করে থাকেন, কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় কর্তৃপক্ষ বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী 20 জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠান। সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। জানা গেছে এদিন পর্যন্ত হোয়াইট হাউস ও কংগ্রেসের আশপাশের সকল দোকানপাট, প্রশাসনিক ভবন সহ পাবলিক ক্যাটারিং বন্ধ থাকবে। এছাড়া পেন্টাগনকে ওয়াশিংটন ডিসিকে রক্ষায় 15,000 ন্যাশনাল গার্ড মোতায়েনের ক্ষমতা দেওয়া হয়েছে। এদিকে ওভাল অফিসে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। গত সপ্তাহে ক্যাপিটল হিলে সশস্ত্র হামলার পর উভয়ের এটি প্রথম বৈঠক। জানা গেছে 20 জানুয়ারির আগে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা ট্রাম্পের নেই। ওদিন জো বাইডেনের শপথ নেওয়ার মধ্য দিয়ে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হবে। সংবিধানের 25তম সংশোধনীর মাধ্যমে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করারও কোনো ইচ্ছা পেন্সের নেই, বরং তারা উভয়ে মেয়াদের শেষ দিন পর্যন্ত দেশের জন্য কাজ করার অঙ্গীকার করেন। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবের প্রায় 1 সপ্তাহের মাথায় প্রতিক্রিয়া জানালেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সোমবার এক বিবৃতিতে মার্কিন ফার্স্ট লেডি ওই তাণ্ডবের নিন্দা জানিয়ে বলেছেন, সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষের চামড়ার রং কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতাকে ব্যবহার করে সহিংসতা ঘটানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প বলেন, কোনো বিভ্রান্তিতে থাকবেন না। আমাদের দেশের ক্যাপিটলে যে সহিংসতা ঘটেছে, আমি চরমভাবে তার নিন্দা জানাচ্ছি। সভ্য উপায়ে যুক্তরাষ্ট্রকে এই ক্ষত কাটিয়ে উঠতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সহিংসতার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ফার্স্ট লেডি। এ সময় তাকে এবং তার স্বামীকে
প্রেসিডেন্টের মেয়াদকাল জুড়ে সমর্থন জুগিয়ে যাওয়ায় লাখ লাখ আমেরিকানকে ধন্যবাদও জানান মেলানিয়া ট্রাম্প। ক্যাপিটল হিলে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলার পর কিউঅ্যানন ষড়যন্ত্র তত্ত্ব সম্পর্কিত 70,000-এরও বেশি অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দিয়েছে খুদে ব্লগ টুইটার। ট্রাম্পের টুইট সহিংসতা উস্কে দিতে পারে এমন আশঙ্কা থেকে তার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার পর শুক্রবার শুদ্ধি অভিযান চালায় এই সামাজিক নেটওয়ার্কটি। এক ব্লগ পোস্টে টুইটার জানায়, শুক্রবার থেকে আমাদের চেষ্টায় 70,000-এরও বেশি অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে এক ব্যক্তি বহু অ্যাকাউন্ট চালান এমন অ্যাকাউন্টও ছিল। ব্যাপক আকারে কিউঅ্যানন সংশ্লিষ্ট পোস্ট করায় এসব অ্যাকাউন্ট যুক্ত ছিল। মূলত ষড়যন্ত্র তত্ত্ব প্রচারে তারা বেশি নিবেদিত ছিল। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এবার তারা নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের দিন ফের ওয়াশিংটনে হাজির হওয়ার প্রতিজ্ঞা করেছে। তাই সহিংসতার আশঙ্কায় সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। বিস্তারিত দেখুন রিপোর্টে। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। ওই দিনই ট্রাম্পের উগ্র সমর্থকরা দেশটির 50টি অঙ্গরাজ্যে ও ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র গোষ্ঠী সংগ্রহ করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে FBI. Armed protest activity in 50 states over a 3 or 4 day period. That is a very broad, very serious concern. এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছেন যে তিনি মার্কিন ক্যাপিটালের বাইরে শপথ নেওয়ার ব্যাপারে ভীত নন। নির্বাচনের ফলাফলের বিরোধিতা করে গত 6 জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রপন্থী সমর্থকরা যে মারাত্মক হামলা চালিয়েছিল তার মাত্র 2 সপ্তাহ পরে জো বাইডেন ও কমলা হ্যারিস উভয়ই ক্যাপিটল ভবনের বাইরে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। দেশটির আইন শৃঙ্খলা বাহিনী মনে করছে গত 6 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের হাজারো সমর্থক যে তাণ্ডব চালিয়েছে এ ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান চাদ ওলফ সোমবার বলেছেন তিনি মার্কিন সিক্রেট সার্ভিসকে বুধবার শপথ অনুষ্ঠানের আগে বিশেষ অভিযান শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন যাতে 6 জানুয়ারির ঘটনার পুনরাবৃত্তি না হয়। এদিকে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন শপথ অনুষ্ঠানটির নিরাপত্তার জন্য আরো 15,000 ন্যাশনাল গার্ড সরবরাহ করা যেতে পারে। Given the fact that they sent a bulletin nationwide to all the federal, state and local agencies, shows they have some credible intelligence. কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার করোনা ভাইরাস আপডেট। বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের পাশাপাশি সমান তালে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 9,13,00,000-এরও বেশি মানুষ, আর মারা গেছেন 19,52,879 জন। আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন 9,13,14,879 জন মানুষ। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 6,52,86,328 জন। ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,31,43,197 জন, আর মারা গেছেন 3,85,249 জন। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 1,04,79,913 জন। এর মধ্যে মারা গেছেন 1,51,364 জন। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি তুষারপাত, বেহাল জাপান, কাশ্মীর, স্পেনের জনজীবন। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন।
ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th Avenue, Jackson Heights, New York 11372. Phone 718-685-2855. আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি সেরে রেখেছে মন্ত্রণালয়। অপেক্ষা কেবল সরকারি সিদ্ধান্তের। শিক্ষা প্রতিষ্ঠান খুললেই গুরুত্ব বিবেচনায় সবচেয়ে আগে ক্লাস শুরু হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস। পর্যায়ক্রমে ক্লাস শুরু করবে অন্য শিক্ষার্থীরা। নতুন বর্ষে আর কোনো অটোপাসের সুযোগ নেই বলেও মত মাউসি মহাপরিচালকের। অন্যদিকে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার কারিকুলাম তৈরির কাজ শুরু করেছে এনসিটিবি। বিস্তারিত দেখুন রিপোর্টে। করোনা ভীতি সঙ্গী করে অনেকটাই স্বাভাবিক নগর জীবন। চলছে সবকিছু, কিন্তু বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সিদ্ধান্তে অনড় সরকার। করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষেই পরবর্তী সিদ্ধান্ত নিতে চায় সরকার। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি সেরেছে মন্ত্রণালয়। এরই মধ্যে ক্লাস শুরুর ম্যাপিং সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বলছে, গুরুত্ব বিবেচনায় প্রথমেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরু হবে। পর্যায়ক্রমে ক্লাস শুরু করবে নবম, অষ্টম, সপ্তম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। নতুন শিক্ষাবর্ষে অটো পাসের আর কোনো সুযোগ নেই বলেও মত মাউসি মহাপরিচালকের। এদিকে আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার কারিকুলাম সংক্ষিপ্তকরণের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। নতুন শিক্ষাবর্ষে কিভাবে ক্লাস হবে, কেমন হবে কারিকুলাম, এসব বিষয়ে সব প্রস্তুতি নিয়ে রাখছে মন্ত্রণালয়। এখন অপেক্ষা সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে দল বেঁধে গৃহবধূ গণধর্ষণের ঘটনার মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিদুল হজ অভিযোগপত্র গ্রহণ করেন, তবে এখনও বিচারিক কার্যক্রমের দিন নির্ধারণ করেননি। মামলার চার্জশিট গ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী। এই মামলায় গেল ৩ ডিসেম্বর প্রধান অভিযুক্ত সাইফুর সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। অভিযুক্ত ৮ জনের মধ্যে ৬ জন ধর্ষণে সরাসরি জড়িত ছিল, আর ২ জনকে তাদের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। এর আগে ডিএনএ টেস্টেও গ্রেফতার আসামিদের ডিএনএ নমুনার সাথে ঘটনাস্থলের ডিএনএর নমুনার মিল পাওয়া যায়। এবার আন্তর্জাতিক সংবাদ। বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে যুক্তরাজ্যের ২.৫ লাখ ক্ষুদ্র প্রতিষ্ঠান। ফেডারেশন অব স্মল বিজনেস জানিয়েছে, মহামারীর কারণে অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত এই প্রতিষ্ঠানগুলো এখন সরকারি সাহায্য ছাড়া আগামী ১ বছরের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। ১,৪০০টি ক্ষুদ্র কোম্পানির উপর জরিপ চালিয়ে এফএসবির এই পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৩ মাসে পরিস্থিতি উন্নতি হবে না বলেও মনে করছে জরিপে অংশ নেওয়া ৮০%-এরও বেশি কোম্পানি। চলতি বছর বৈশ্বিক বিক্রি গত বছরের তুলনায় ৩৩% কমবে। এফসিবি বলছে তারা ক্ষতিগ্রস্ত কিছু কোম্পানিকে সাহায্য করার উদ্যোগ নিয়েছিল। জাপানে স্মরণকালের ভয়াবহ তুষারপাতে এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫০ শতাধিক মানুষ। উপকূলীয় অঞ্চলে রেকর্ড পরিমাণ তুষারপাতে বিপর্যস্ত সেখানকার জনজীবন। এদিকে স্পেনের তুষারঝড়ে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উদ্ধার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অসংখ্য মানুষ। বিশ্বের বিভিন্ন দেশের তুষারপাত নিয়ে দেখুন একটি বিশেষ রিপোর্ট।
এমন ভয়াবহ তুষারপাত আগে খুব কমই দেখেছে জাপানের মানুষ। রেকর্ড পরিমাণ তুষারপাতে জমা পড়েছে বরফের স্তূপ, কোথাও কোথাও উপড়ে পড়েছে গাছপালা, আটকা পড়েছে কয়েকশো গাড়ি। যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত তুষারপাতে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপকূলীয় অঞ্চলের অনেক জায়গায় স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি তুষারপাত হয়েছে। বাসাবাড়িতে আটকা পড়েছেন স্থানীয়রা। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও উদ্ধার কাজে অংশ নিয়েছেন। তুষারপাতে উদ্ধারকর্মী সহ বেশ কয়েকজন মারা গেছেন। গেল দুদিন থেকে তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করায় ভারত অধ্যুষিত কাশ্মীরের শ্রীনগরের চিত্রও এখন ফ্যাকাশে। বিভিন্ন রাস্তায় বরফ জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। অনেকেই কর্মস্থলে যাচ্ছেন পায়ে হেঁটেই। কনকনে শীতে তারপরও জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হতে হচ্ছে। এরই ফাঁকে চায়ের কাপে যেন একটুখানি উষ্ণতার সন্ধান। বৈরী আবহাওয়ায় বেশ কিছু এলাকা রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায়। এর প্রভাবে দেশটির নয়াদিল্লি, পাঞ্জাব আর হরিয়ানায় পড়ে সেসব এলাকায় তাপমাত্রাও অনেক কমে আসতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এদিকে তুষারঝড় ফিলোমেনার বিপর্যস্ত স্পেন। বরফের চাদরে ঢেকে গেছে মাদ্রিদ সহ অধিকাংশ শহর। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন বেশ কিছু অঞ্চলের মানুষ। ক্ষতিগ্রস্তদের উষ্ণ কাপড় সহ খাবার দিয়ে সহায়তা করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তুষারঝড়ের রাস্তা, হাসপাতাল, বিভিন্ন স্থাপনায় জমে থাকা বরফ সরাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। তাদের সহায়তায় মাদ্রিদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তুষারপাতের কারণে বিঘ্নিত হচ্ছে ফ্লাইট চলাচল, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তুষারপাতে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে জানিয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রিফাত তাসনুভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, নিচ্ছে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। এবং বিশ্বে প্রথম হয়ে চমক দিল সৌদি। নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম কার্বন মুক্ত শহর, থাকবে না কোনো গাড়ি। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন MD জিয়াউর রহমান চৌধুরী, লিটু, 16709 হিলসাইড এভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। দর্শক, আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরবের সীমান্তবর্তী শহর নিয়মকে কার্বন মুক্ত অত্যাধুনিক শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। কার্বন নির্গমনের জন্য এই শহরে থাকছে না কোনো গাড়ি। দ্য লাইন নামের এই শহরের ব্যাপ্তি হবে 170 কিলোমিটার। প্রকল্প বাস্তবায়নে 20,000 কোটি মার্কিন ডলার ব্যয় হতে পারে। বিস্তারিত দেখুন রিপোর্টে। আজ তো এক শহর যেখানে কোনো পরিবেশ দূষণ নেই। 21 শতকে দাঁড়িয়ে এমনটা ভাবাই যায় না। তবে রোববার সৌদি আরব যে নতুন শহরের নকশা দেখিয়েছে তাতে এই অসম্ভবকে সম্ভব করার কথা বলা হয়েছে। নির্মাণ পরিকল্পনার কথা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইতিহাস ও সভ্যতার ক্রমধারায় একসময় শিল্প বিপ্লব দেখেছে বিশ্ব। তখন আমরা দেখলাম শহর নিয়ন্ত্রণে গাড়ি, কলকারখানা ও যন্ত্রপাতির আধিপত্য। এই আধিপত্য 2025 সালের মধ্যে দ্বিগুণ হবে। তবে সময় এসেছে আগামীর শহরের ধারণা পাল্টে দেওয়ার।
লোহিত সাগরের কোল ঘেঁষে 26,500 বর্গ কিলোমিটার এলাকার উন্নয়নের পরিকল্পনা সৌদি সরকারের। বিভিন্ন এলাকায় বিভক্ত এসব অঞ্চলের একটি দ্য লাইন। লোহিত সাগরের ধারে জিরো এমিশন বা সম্পূর্ণ দূষণহীন এই শহর তৈরির কাজ শুরু হবে এ বছরের প্রথমার্ধে। কাজ শেষ হতে সময় লাগবে প্রায় 10 বছর। পুরো পরিকল্পনা বাস্তবায়নে 50,000 কোটি মার্কিন ডলার সহায়তা দেবে দেশটির সরকার। 170 কিলোমিটার শহর পরিচালিত হবে শতভাগ পরিবেশ বান্ধব জ্বালানি দিয়ে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শহরে কোনো গাড়ি চলবে না, কার্বন নিঃসরণ হয় এমন কোনো জিনিস রাখা হবে না। কিন্তু তাই বলে শহরটি বিজ্ঞান এবং প্রযুক্তিতে পিছিয়ে থাকবে না, বরং আরও অত্যাধুনিক হবে। মূলত বিজনেস বা বাণিজ্য হাব হিসেবে গড়ে তোলা হবে এই শহর। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে দলগত অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। প্রথম দিনের অনুশীলনে কোনো সমস্যা না হলেও অনুশীলনে ইনজুরিতে পড়েন পেসার তাসকিন আহমেদ। নেটে অনুশীলন করার সময় তামিম ইকবালের স্ট্রেইট ড্রাইভ করা বল আটকাতে গিয়েই বিপাকে পড়েন তিনি। এ সময় তার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি ও তার পাশের আঙ্গুলের মাঝামাঝি জয়েন্ট ফেটে গেছে। সেলাই দিতে হয়েছে 3টি। সেই সঙ্গে তাকে 72 ঘন্টার পর্যবেক্ষণ রাখা হয়েছে বলে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ওয়ানডে সিরিজে তাকে নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে 72 ঘন্টার পর্যবেক্ষণ পরই নিশ্চিত হওয়া যাবে তিনি খেলতে পারবেন কি না। এদিকে গেল কয়েক বছর ধরে বেশ কয়েকবার ইনজুরিতে পড়তে হয়েছে তাসকিনকে। ইনজুরি কাটিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপে নজরকাড়া পারফরমেন্স করেছিলেন এই পেসার। এবার সংস্কৃতি সংবাদ। চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক ও ব্যবসায়ী অনন্ত জলিল নিজেকে ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা করেন। এবার ট্রেডমিলে হাঁটার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনন্ত জলিলের। ভিডিওতে দেখা গেছে কালো পোশাকে ট্রেডমিলে হাঁটছেন অনন্ত জলিল, তার পাশে হাঁটছেন ছোট্ট আরিজ। শুধু হাঁটাই নয়, বাবার সঙ্গে বিভিন্ন আলাপচারিতায়ও মেতে উঠেছেন তিনি। ভিডিওর ক্যাপশনে অনন্ত লিখেছেন, বছরের প্রথম সকালে ছেলেকে সাথে নিয়ে মর্নিং ওয়াক। প্রকাশের পর ইতিবাচক এবং নেতিবাচক মন্তব্য লক্ষ্য করা গেছে ভিডিওর কমেন্টসে ঘরে। নেটিজেনদের অনেকে শুভকামনা জানিয়েছেন বাবা ছেলের জন্য, আবার কেউ করেছেন কটু আক্রমণও। এবার একটি অন্যরকম সংবাদ। পৃথিবী থেকে একের পর এক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হচ্ছে মহাকাশে। এতে ক্রমশ জটিল অবস্থা সৃষ্টি হচ্ছে। এসব স্যাটেলাইট বাতাসে অ্যালুমিনা পার্টিকেল ছড়িয়ে দিচ্ছে, ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এজন্য জাপানের বেসরকারি সংস্থা সুমিতোমো ফরেস্ট্রি এবং কিয়োতো বিশ্ববিদ্যালয় যৌথভাবে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট তৈরির উদ্যোগ নিয়েছে। 2023 সালের মধ্যে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে তাদের। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইতোমধ্যে মহাকাশে বিপুল পরিমাণে আবর্জনা জমে গেছে, যেটিকে বলা হয় স্পেস জাঙ্ক। অপরদিকে স্যাটেলাইট উৎক্ষেপণও থেমে নেই, ফলে এই স্পেস জাঙ্ক বড় সমস্যা হয়ে উঠেছে। কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি সম্ভব হলে স্পেস জাঙ্ক অনেকখানি হ্রাস করা সম্ভব হবে, কারণ একটি স্যাটেলাইট পৃথিবীতে ফিরে আসার সময় বায়ুমণ্ডলে প্রবেশ করার কয়েক মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে। এছাড়া এটি বায়ুমণ্ডলে কোনো ধরনের আবর্জনার অবশেষ রাখবে না। প্রায় 400 বছর আগে প্রতিষ্ঠিত সুমিতোমো গ্রুপের অংশ সুমিতোমো ফরেস্ট্রি সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা কাঠ দিয়ে এমন একটি বস্তু তৈরির চেষ্টা করছেন যা তাপমাত্রার পরিবর্তন এবং সূর্যের তীব্র আলোতে অক্ষত থাকতে পারে। কিয়োতো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জাপানি নভোচারী তাকাউ দই বলেন, আমরা সত্যিই খুব উদ্বিগ্ন। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় স্যাটেলাইটগুলো যখন বাতাসের সঙ্গে সংঘর্ষে জ্বলে ওঠে, তখন ক্ষুদ্র অ্যালুমিনা কণা তৈরি হয়। এই কণাগুলো বহু বছর বায়ুমণ্ডলের উপরের স্তরে ভাসতে থাকে। অবশেষে এটি পৃথিবীর পরিবেশকে প্রভাবিত করে। কাঠের স্যাটেলাইটের ব্যাপারে তিনি বলেন, আমাদের পরবর্তী পর্যায়ের কাজ হবে স্যাটেলাইটের ইঞ্জিনিয়ারিং মডেল তৈরি এবং এরপরে আমরা ফ্লাইট মডেল তৈরি করব।
এদিকে সুমিতোমো ফরেস্ট্রি নামে বেসরকারি সংস্থাটি জানিয়েছে তারা গাছের বৃদ্ধি এবং মহাকাশে কাঠের উপকরণ ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে গবেষণা শুরু করেছে। দুই প্রতিষ্ঠান যৌথভাবে পৃথিবী গ্রহের চরম পরিবেশে বিভিন্ন ধরনের কাঠ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে। সুমিতোমো ফরেস্ট্রি এবং কিয়োতো বিশ্ববিদ্যালয় যৌথভাবে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইটটি 2023 সালের মধ্যে মহাকাশে উৎক্ষেপণের আশা করছেন। আবু জালাল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রে নৈরাজ্যের শঙ্কায় ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা করলেন ট্রাম্প। ওভালে ট্রাম্প পেন্সের বিশেষ বৈঠক। ট্রাম্প সমর্থকদের ফের সহিংসতার আশঙ্কায় এফবিআইয়ের সতর্কতা, নিরাপত্তার জন্য আরও 15,000 ন্যাশনাল গার্ডের আহ্বান। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি সেরে রেখেছে মন্ত্রণালয়, অপেক্ষা কেবল সরকারি সিদ্ধান্তের। স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি তুষারপাত, বেহাল জাপান, কাশ্মীর, স্পেনের জনজীবন। এবং বিশ্বে প্রথম হয়ে চমক দিল সৌদি, নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম কার্বন মুক্ত শহর, থাকবে না কোনো গাড়ি। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টায় এবং বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইটে www.banglachannel24.com-এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সাথেই থাকুন।